Hello, my dear students of class 8. Welcome back to my English class. How are you doing all? I hope you all are fine and safe at your home. Yes, I'm also absolutely fine. Dear students, let me introduce myself at the very beginning. I'm Nisha Chatterjee, resource teacher of English, Tetugarh Rashiduddin High School, Kamalganj, Moulabibazar. Students, today I am here to help you how to answer number 6 and 7 of your question paper. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার বিগত ক্লাসগুলো থেকে জেনে গেছো যে আমি প্রতিটা ক্লাসেই ট্রাই করি তোমাদেরকে যে কিভাবে কোয়েশ্চেনের আনসার করতে হয় বা প্রতিটা কোয়েশ্চেনের নাম্বার অনুযায়ী আমি আনসার করার পদ্ধতিগুলো দেখিয়ে এবং ওইটার সামঞ্জস্যটা বজায় রাখার ট্রাই করে থাকি। ঠিক আছে, তো আজকেও আমি এখানে উপস্থিত হয়ে গেছি তোমাদের জন্য 6 নম্বর প্রশ্নের ইংরেজি প্রশ্নের 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের কিভাবে আনসার করতে হয় এবং ওটা আনসার করতে গেলে আমাদের যে যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমি আশা করছি আমার এই ক্লাসটি তোমাদেরকে অনেক সাহায্য করবে এবং এরপরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না যে 6 নম্বর এবং 7 নম্বর আনসার করতে। তোমরা সকলেই জানো যে 6 নম্বর আনসার করতে আমাদেরকে আউট অফ দ্য বুক, আউট অফ দ্য সিলেবাস একটা প্যাসেজের শূন্যস্থান পূরণ করতে হয়, যেটাকে আমরা বলি ফিল ইন দ্য গ্যাপ। নাম্বার 6-এ ফিল ইন দ্য গ্যাপ আসে, 7-এও সেম ফিল ইন দ্য গ্যাপ আসে, তাই তো? কিন্তু 6 নম্বরের যে ফিল ইন দ্য গ্যাপ সেটির মধ্যে আমরা ক্লু দেখতে পাই। প্রশ্নের উপরেই যে টাইটেলটা থাকে, টাইটেলের ঠিক নিচেই দেখবে যে কয়েকটা ক্লু দেওয়া থাকবে। ঠিক আছে, আমাদেরকে 10টা আনসার করতে হয়, 10টা বা 12টা সামথিং ওই রকম ওয়ার্ডগুলো দেওয়া থাকে। তো আমাদেরকে কি করতে হবে, ওই বক্স থেকেই ওয়ার্ডগুলো নিয়ে নিয়ে আমাদেরকে সেই সেন্টেন্সটা পূরণ করতে হয় বা ওই গ্যাপগুলোকে ফিল করতে হয়, শূন্যস্থানগুলো পূরণ করতে হয়, তাই না? কিন্তু 7 নম্বরে কি হয়, 7 নম্বরে কোনো ক্লু দেওয়া থাকে না। ঠিক আছে, সেটা পুরো ওপেন থাকে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, সেখানে নিজেদের মতো করেই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে যেন সেন্টেন্সটা অর্থপূর্ণ হয় বা ওই প্যাসেজটি অর্থপূর্ণ হয় এবং সামঞ্জস্য থাকে। ঠিক আছে, তাহলে আমি আজকে 6 নম্বরটি তোমাদেরকে দেখিয়ে দিব এবং 7 নম্বরটি নিয়ে কি করতে হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও খাতা এবং কলম নিয়ে। ঠিক আছে, আমি আমাদের অ্যাক্টিভিটি এখনই শুরু করতে যাচ্ছি, আমরা সবাই মিলে একসাথে করব আমাদের অ্যাক্টিভিটিটি। ওকে, সো গেট রেডি। So dear students, this is our today's activity, question number 6 of your question paper. Read the title very carefully, read the text below and fill in the gaps using the clues given in the boxes. There are more words than necessary. One word can be used once only. I hope you all understand what is the instruction. কি বলছি শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমি আবারও তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে নিচের টেক্সটটি ভালো করে পড়তে বলছে এবং এই যে এখানে ক্লু দেওয়া আছে কয়েকটি, ঠিক আছে, এই বক্সের মধ্যে কয়েকটা ক্লু দেওয়া আছে, এই ক্লুগুলোকে ব্যবহার করে আমাদেরকে এই শূন্যস্থান পূরণটি কমপ্লিট করতে হবে। এবং এই বক্সে যে ক্লুগুলা সেটা কিন্তু এক্সট্রা কিছু দেওয়া আছে, যেমন এইখানে কয়টি দিতে হবে আমরা জানি 6 নম্বরে 10টি আনসার করতে হয়। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত, তো 10টি দিতে হয়, কিন্তু এই ক্লুগুলা 10টির থেকেও একটু বেশি আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ইনস্ট্রাকশনে বলা আছে যে আমরা একটা ওয়ার্ড শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবো। ওয়ান ওয়ার্ড ক্যান বি ইউজড ওয়ান্স অনলি, একটা ওয়ার্ড শুধুমাত্র একবারই ব্যবহার করব, তার বেশি নয় কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা সেটি শুরু করি। আর আশা করছি তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসে গেছো, সো এটি এর মধ্যে তাড়াতাড়ি করে তুলে নাও এবং আমি নিজে পড়ে এগুলা তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি এবং আমার সাথে সাথে তোমরা সেটি বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং খাতার সাথে সাথে আনসারগুলো তুলে নিবে। ঠিক আছে, ফার্স্টলি হিয়ার ইজ সাম ক্লুজ, বাট, আস, নিড, ইনটু, ইউজফুল, ইফ, প্রিভেন্ট, দিজ, aimlessly, with, want, the. সো এই ওয়ার্ডগুলা ক্লিয়ার হয়ে গেছে, ক্লুগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি টেক্সটটি পড়া শুরু করছি এবং মনোযোগ সহকারে শুনবে, কেয়ারফুলি শুনবে যে এই টেক্সটটি কী সম্পর্কে এবং কোন কোন ইনফরমেশনগুলো এখানে তারা দিতে বলছে। ট্রিজ আর ড্যাশ টু ম্যান ইন মেনি ওয়েজ, ট্রিজ আর ড্যাশ টু men in many ways.
এখানে কি সম্পর্কে বলা হচ্ছে? ফার্স্ট লাইন অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা লাইনটি পড়ে বুঝতে পারছি এখানে গাছ সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে গাছ আমাদের মানুষের কি হয়? বিভিন্ন ধরনের উপকারে আসে, তাই তো? বিভিন্ন ধরনের কাজে আসে, মানুষ এইটাকে বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারে। তাহলে আমরা কি করতে পারি? এখানে যে ওয়ার্ডগুলো আছে, ক্লুগুলো আছে, এগুলোর মধ্যে থেকে একটা ওয়ার্ড আমরা নিতে পারি, তাই তো? ট্রিজ আর ড্যাশ টু ম্যান ইন মেনি ওয়েজ। গাছ মানুষের বিভিন্ন ধরনের কাজে লাগে বা ব্যবহারযোগ্য হয়। তাহলে এখানে একটু ওয়ার্ড আছে, দেখো সব ওয়ার্ডগুলোর মধ্যে আমরা খুঁজে নিতে পারি ইউজফুল। ট্রিজ আর ইউজফুল টু ম্যান ইন মেনি ওয়েজ, ঠিক আছে? মানুষের বিভিন্ন উপকারে আসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইউজফুল। ওকে, আমি এখানে আনসারটা রেডি করে, আনসার লেখার জন্য এখানে একটা স্পেস দিয়ে আমি রেডি করে রেখেছি, আমি এখানেই করে ফেলছি, ঠিক আছে? টাইমটা সেভ হওয়ার জন্য। বাট তোমরা খাতায় সুন্দর করে আনসারগুলো লিখে দিবে। অ্যান্ড নাম্বার বি, দে প্রোভাইড আস ড্যাশ অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট লিভ মোর দ্যান এ ফিউ মিনিটস। দে প্রোভাইড আস মানে কি? তারা আমাদেরকে কি দেয়, যেটা ছাড়া আমরা একটা মিনিটও আমরা বেঁচে থাকতে পারবো না, বা বেঁচে থাকার কথা আমরা চিন্তাও করতে পারি না, ঠিক আছে? তাহলে এমন কি জিনিস দেয় গাছ আমাদেরকে, কি দেয় যেটার জন্য আমরা এক মিনিটও বেঁচে থাকতে পারবো না? ভেরি গুড, আমরা জানি, তাই না? আমরা যে নিঃশ্বাসটুকু নেই, আমরা যে অক্সিজেনটুকু নেই বেঁচে থাকার জন্য, সেটি আমাদেরকে কে দেয়? গাছ দেয়, তাই তো? তাহলে এখানে একটা ওয়ার্ড আসবে হচ্ছে গিয়ে দে প্রোভাইড আস উইথ অক্সিজেন। আমাদেরকে বেঁচে থাকার জন্য যে জিনিসটা দরকার অক্সিজেন, সেটাই আমাদেরকে কে প্রোভাইড করে? গাছ আমাদেরকে প্রোভাইড করে, তাই তো? তাহলে এখানে একটু ওয়ার্ড আছে, দেখো আমরা উইথ, এই উইথটি আমরা এখানে ইউজ করব। ওকে, নাম্বার বি কমপ্লিট। অ্যান্ড দেন নাম্বার সি, দে সাপ্লাই ড্যাশ উইথ ভিটামিন অ্যান্ড ফুড, গিভ আস শেড অ্যান্ড হেল্প to dash drought and flood. Read this sentence carefully, and I'm going to read this sentence again. They supply dash with vitamin and food. তাহলে আমরা এখানে কি করব? দে সাপ্লাই কাদেরকে দেয়? তারা সাপ্লাই করে, তারা দেয় কাদেরকে দেয়? আমাদেরকে দেয়, তাই তো? তাহলে দে সাপ্লাই আস। The number C is us. They supply us with vitamin and food. They give us shade and help to dash drought and flood. What is the meaning of drought? Can you tell me? Okay, let me help you. Drought means হচ্ছে খরা। অনেক দিন বৃষ্টি না হলে বা বৃষ্টির অভাবে যে মাঠঘাট শুকিয়ে যায় এবং সব কিছু ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, মাঠঘাট ফেটে যায়, ওটাই হচ্ছে গিয়ে খরা বা ড্রট বলা হয়, ঠিক আছে? অ্যান্ড দ্য ওয়ার্ড ইজ ফ্লাড। I think you all already know the meaning of flood. Flood মানে কি? বন্যা, তাই তো? অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে বা নদী ভরে যাওয়ার কারণে পানিগুলা যখন ওভারফ্লো করে, পানিগুলা যখন একদম বেশি উপচে পড়ে, তখনই কি কিসের সৃষ্টি হয়? ফ্লাডের সৃষ্টি হয়, তাই তো? তাহলে এই দুইটাই কিন্তু মানুষের জন্য খুবই খারাপ, খরাও খারাপ, বন্যাও খারাপ, ঠিক আছে? তাহলে এগুলো থেকে আমাদেরকে কে রক্ষা করে? গাছ রক্ষা করে, তাই তো? তাহলে এখানে এই সেন্টেন্সটা কি বলছে? গিভ আস শেড অ্যান্ড হেল্প টু প্রিভেন্ট ড্রট অ্যান্ড ফ্লাড। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিভেন্ট? প্রিভেন্ট মিনস দূর করা, ঠিক আছে? আমাদের যে প্রবলেমগুলো হয়, আমাদের যে সমস্যাগুলো হয় খরা এবং বন্যার কারণে, সেটি কে দূর করে? গাছ দূর করে, তাই তো? তাহলে এখানে আমরা নাম্বার ডিতে লিখতে পারবো কি? প্রিভেন্ট। প্রিভেন্ট। অ্যান্ড নাম্বার ই, unfortunately we cannot realize dash importance of trees. Unfortunately we cannot realize dash importance of trees. দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি মিন্স দুর্ভাগ্যবশত, তাই ঠিক আছে? তো দুর্ভাগ্যজনিত কারণে বা দুর্ভাগ্যবশত আমরা কি করতে পারি না? গাছের যে গুরুত্ব সেটি আমরা উপলব্ধি করতে পারি না, আমরা রিয়েলাইজ করতে পারি না, ঠিক আছে? সেজন্যই কি হচ্ছে? চারিদিকে বিভিন্ন জায়গায় অসংখ্য পরিমাণের গাছ কেটে ফেলা হচ্ছে, তাই তো? তাহলে এখানে কি হবে?
unfortunately we cannot realize the importance of trees. the importance of trees, এখানের মধ্যে আমরা একটা the অপশন ছিল, এই যে the importance of trees, কি বলছে, we cut them dash in large numbers. the large number means অসংখ্য পরিমাণে, অসংখ্য পরিমাণের গাছগুলা আমরা কি লক্ষ্যহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে আমরা কেটে ফেলছি, তাই তো? সেই জন্য এখানের মধ্যে ফিল ইন দ্য গ্যাপসে আমরা কি লিখতে পারি, যে অসংখ্য উদ্দেশ্যহীনভাবে কেটে ফেলা গাছের কারণে। এখানে হচ্ছে গিয়ে একটা ওয়ার্ড আছে দেখো, এইমলেসলি। এইমলেসলি মানে কি, যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো লক্ষ্য নেই, ঠিক আছে? তাহলে আমরা উই কাট দ্যাম এইমলেসলি ইন লার্জ নাম্বারস, তাহলে আমরা অনেক লিখে ফেলি এইমলেসলি, আমরা অনেক লক্ষ্যহীন বা উদ্দেশ্যহীনভাবে এই গাছগুলোকে কি করছি, নির্দ্বিধায় কেটে ফেলছি। দেন নাম্বার জি, ড্যাশ ইট ইজ, নাম্বারস পরে কিন্তু এখানে একটা কমা দেওয়া আছে, এটা কিন্তু শেষ হয়নি, ঠিক আছে? উই কাট দ্যাম এইমলেসলি ইন লার্জ নাম্বারস, ড্যাশ ইট ইজ এ সুসাইডাল অ্যাটেম্পট। সুসাইডাল অ্যাটেম্পট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুসাইডাল অ্যাটেম্পট? সুইসাইড, সুইসাইড মিনস কি, আত্মহত্যা বা নিজেকে নিজে ক্ষতি করা বা নিজেকে শেষ করে দেওয়া, ঠিক আছে? তো আমরা কি করছি, সেটারই চেষ্টা করছি। গাছ না থাকলে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, সেটা আমরা সকলেই জানি, তাই না? সেই কারণে কিন্তু আমাদেরকে ড্রটের সম্মুখীন হতে হচ্ছে, খরার সম্মুখীন হতে হচ্ছে, এবং খুব বেশি ফ্লাডের সম্মুখীন হতে হচ্ছে, তারপর হচ্ছে নদী ভাঙনের সম্মুখীন হতে হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে, তাই তো? আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়াতে গ্রিন হাউস ইফেক্টের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে, তাই তো? এটা আমরা সকলেই জানি কম বেশি। তাহলে এটা কি হচ্ছে আমাদের জন্য, কি সুইসাইডাল অ্যাটেম্পট, ঠিক আছে? এখন অসংখ্য পরিমাণের গাছ কেটে ফেলার কারণে কিন্তু আমরা সকলে কিন্তু নিজেদের ক্ষতিটা আমরা নিজেরাই কিন্তু ডেকে আনছি। তাহলে এখানে দেখো আমরা একটা অপশন খুঁজে পাচ্ছি, বাট, বাট, তাহলে এখানে হবে জি নাম্বারটা, বাট। And then next, the next H, dash we do not stop dash acts, soon our country will no doubt turn dash a desert. Read this sentence again carefully. Dash we do not stop, যদি আমরা এই কাজটুকু বন্ধ না করি, তাহলে যদি আমরা এই কাজটুকু বন্ধ না করিতে আমরা একটা ওয়ার্ড এমনিতেই পেয়ে যাচ্ছি, যদি, তাহলে সেখানে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করতে পারি? এই অপশনে দেখো দেখি আছে কিনা, সবার মাঝখানেই আছে ইফ, তাই না? আমরা জানি কি ইফ অর্থ কি, আমরা যদি অর্থে ব্যবহার করে থাকি, তাই তো? তাহলে এইচ নাম্বারের অপশনে দেখো দেখি ইফ বসালে হয় কি না। ইফ উই ডু নট স্টপ হচ্ছে, ওকে, তাহলে এইচ নাম্বারটা আমরা কি লিখব, if we do not stop dash acts, soon our country will no doubt, আমরা যদি এই ধরনের কাজ বন্ধ না করি, এই ধরনের কাজ, গাছ কেটে ফেলা, সেটা কিন্তু শুধুমাত্র একটা কাজ নয়, একটা গাছকে কেটে ফেলা বলা হয় নাই, এখানে বলছি যে লার্জ নাম্বার, অনেকগুলা গাছকে কিন্তু সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গাতে অসংখ্য গাছ কেটে ফেলার কারণে এটা কিন্তু প্লুরাল নাম্বার হয়ে গেছে, তাই তো? তাহলে এই গাছ কেটে ফেলা বা এই ধরনের প্রবলেমকে একত্রিত করে এটা প্লুরাল হওয়ার কারণে কিন্তু আমরা এখানে একটা ওয়ার্ড ইউজ করতে পারি, সেটা হচ্ছে দিস, এইসব, ঠিক আছে? ইফ উই ডু নট স্টপ দিস অ্যাক্টস, এই অ্যাক্টস ওয়ার্ডটা কিন্তু একটু কেয়ারফুলি দেখো, এই ওয়ার্ডটা কিন্তু অ্যাক্টস দেওয়া আছে, এই কার্যকলাপ বা এই কাজগুলো, অ্যাক্টস এখানের মধ্যে কাজ বোঝানো হচ্ছে, এটা কিন্তু একটা কাজ না, অনেকগুলা কাজ বোঝানো হচ্ছে, প্লুরাল নাম্বার হওয়ার কারণে, অ্যাক্টস লেখার কারণে এখানে কিন্তু দিস ওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? আর যদি অ্যাক্ট হতো তাহলে আমরা দিস ইউজ করতাম, THIS, দিস ইউজ করতাম। তাহলে এখানে যেহেতু দিস দেওয়া আছে, তার মানে হচ্ছে কি এখানে অ্যাক্টস দেওয়া আছে, সেজন্য। তাহলে আমরা আই নাম্বারে এটা কি লিখব, ইফ উই ডু নট স্টপ দিস অ্যাক্টস, ওকে, these acts, soon our country will no doubt turn
ড্যাশ এ ডেজার্ট। যদি আমরা এই কাজগুলো অতি শীঘ্রই বন্ধ না করি তাহলে আমাদের দেশ নির্দ্বিধায় মানে নিঃসংকোচে, কোনো সন্দেহ নেই, ঠিক আছে, নিঃসন্দেহে কিসে পরিণত হবে? টার্ন ড্যাশ এ ডেজার্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেজার্ট? ডেজার্ট মিনস মরুভূমি। মরুভূমি অবশ্যই দেখেছো তোমরা ছবিতে, বা কেউ যদি যেয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে মরুভূমিটা কি। মরুভূমি হচ্ছে কি বালুময় স্থান, ঠিক আছে, যেখানে খুব বেশি একটা গাছ থাকে না এবং প্রচণ্ড গরম থাকে এবং খুব বেশি প্রবলেম হয় রৌদ্রের তাপের কারণে। যদি গাছ থাকতো তাহলে এই প্রবলেমটা হতো না। তাহলে মরুভূমিতে পরিণত হয়ে যেত আমাদের দেশ যদি গাছ ঠিকমতো না থাকে। তাহলে এখানে কি হবে? দিস অ্যাক্ট সুন আওয়ার কান্ট্রি উইল নো ডাউট টার্ন ড্যাশ এ ডেজার্ট। আচ্ছা, এখানে বলেছিলাম যে কয়েকটা ওয়ার্ড এক্সট্রা দেওয়া আছে। এখন আমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করে ফেলছি, জাস্ট ওয়ান ওয়ার্ড লেফট। এখানের মধ্যে জাস্ট শেষেরটা শুধু বাকি রয়ে গেছে। এখন দেখো এখানে আমরা কয়েকটা ওয়ার্ড ইউজ করার কারণে একটা ওয়ার্ড বাকি রয়ে গেছে। কয়টা ওয়ার্ড বাকি রয়ে গেছে? নিড, ইনটু অ্যান্ড ওয়ান্ট, ঠিক আছে। এখন অবভিয়াসলি লাস্ট যেটা বাকি থাকবে সেটা একটার জন্য তিনটা ওয়ার্ড বাকি রয়ে গেছে, সো আমরা একটু কনফিউজড হয়ে যাই, তাই না? তাহলে সেখানে কি করতে হবে? শেষেরটায় আমরা সবগুলো যেহেতু ইউজ করে ফেলছি, এখন একটা ইউজ করতে হবে আমাদেরকে। সেটা কিভাবে বুঝবো? যে সেন্টেন্সের সাথে সামঞ্জস্য হতে হবে সেরকম একটা ওয়ার্ড। তাহলে এখানে যদি আমরা দেই নো ডাউটের পরে টার্ন ড্যাশ এ ডেজার্ট, ডেজার্টে পরিণত হবে মানে মরুভূমিতে পরিণত হবে, ঠিক আছে। আমরা কোনো কিছু থেকে কোনো কিছুতে পরিণতর অর্থে কিন্তু আমরা কি ব্যবহার করি? ইনটু ব্যবহার করি, তাই না? সেটা আমরা যদি গ্রামাটিক্যাল প্রিপোজিশন করে থাকি আমরা, তাহলে সেটা আমরা অবশ্যই বুঝবো। দেখো একটা অ্যাক্টিভিটি করতে কিন্তু আমাদের অনেক কিছু এখানের মধ্যে বুঝতে হচ্ছে। যেমন অ্যাক্টসের কারণে এখানে আমরা নাম্বার বুঝতে পারছি। এখন আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা ইনটু ইউজ করার কারণে, ইনটু কিন্তু একটা প্রিপোজিশন ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এই ইনটুটা আমরা এখানেই ব্যবহার করব কিভাবে? টার্ন দেওয়া আছে, পরিণত হয়ে যাবে, মরুভূমিতে পরিণত হয়ে যাবে আমাদের দেশ যদি গাছ মানে এই রকম কাজগুলো যদি বন্ধ না করা হয় তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে সেই কারণে আমরা কিন্তু এখানে এই ইনটু ওয়ার্ডটা ব্যবহার করছি, যে নো ডাউট টার্ন ইনটু এ ডেজার্ট। আদারওয়াইজ এখানে ওয়ার্ড আছে নিড, টার্ন নিড এ ডেজার্ট হবে না, টার্ন ওয়ান্ট এ ডেজার্ট এটাও কিন্তু হবে না। তাহলে আমরা কি দেখছি? এখানে ইনটুটাই বেস্ট, তাই না? যে আওয়ার কান্ট্রি উইল নো ডাউট টার্ন ইনটু এ ডেজার্ট, ঠিক আছে। আশা করছি তোমরা সবাই এই অ্যাক্টিভিটিটি কমপ্লিট করে ফেলেছো এবং খাতায় পুরোপুরি লিখে নিয়েছো, এবং আশা করছি তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। একটা জিনিস একটু খেয়াল করে দেখবে, এখানে নাম্বার এইচে যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি ড্যাশ উই ডু নট স্টপ ড্যাশ এক্স, এই সেন্টেন্সে প্রথম যে এইচ নাম্বারটা আমি কী লিখলাম? ইফ। বাকি সবগুলো কিন্তু ছোট হাতে দিয়ে লিখলাম, এই এইচ নাম্বারটা শুধু আমি আই বড় হাতে দিয়েছি। এটার কারণটা কি কেউ গ্যাস করতে পেরেছো বা কেউ কি বলতে পারবে? ওকে, আমি হেল্প করছি। এখানে ইফটা বড় হাতের হওয়ার বা আইটা বড় হাতের হওয়ার কারণ হচ্ছে এখানে এই ড্যাশ দিয়েই কিন্তু এই সেন্টেন্সটির স্টার্টিং হয়েছিল, মানে এই সেন্টেন্সের বিগিনিং কিন্তু এই ওয়ার্ডটা দিয়েই হওয়ার কথা বা এই ওয়ার্ডটা দিয়েই হয়েছে, যার কারণে আমরা এই ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটি আই লিখছি। আমরা পাঞ্চুয়েশনেও করেছি কিন্তু, তাই না, যে সেন্টেন্সের প্রথম অক্ষর কি হয়? সবসময় বড় হাতের হয় বা বড় অক্ষরের হয়, তাই তো। তো ক্যাপিটাল লেটারের আমরা আই দিয়েই কিন্তু এইটার স্টার্টিং করেছি। ইফ উই ডু নট স্টপ দিস অ্যাক্টস সুন আওয়ার কান্ট্রি উইল নো ডাউট টার্ন ইনটু এ ডেজার্ট। তো আশা করছি এটা নিয়ে আর কোনো কনফিউজ থাকার কথা নয়। যে কোনো প্রশ্নতে যখনই দেখবে যে অপশনে যাই থাকুক, অপশনে কিন্তু ইফ বানানটা কিন্তু ছোট হাতের দিয়ে দেওয়া আছে, কিন্তু আনসার যখন লিখবো আমরা বড় হাতের করে ফেলেছি। সেটা আমার সেন্টেন্সের পরিপূর্ণতার ক্ষেত্রেই কিন্তু আমাকে সেই চেঞ্জটুকু করতে হয়েছে। সো শুধুমাত্র এটাতে না, যে কোনো ক্ষেত্রে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, যে শূন্যস্থান পূরণ বা যে গ্যাপটা দিয়ে শুরু হবে, ওয়ার্ডটা দিয়ে শুরু হবে, সেই ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আমরা ক্যাপিটাল লেটারের দিয়েই শুরু করব অ্যালফাবেটটুকু। আর বাকিগুলো কিন্তু ওয়ার্ডের মাঝখানে হওয়ার কারণে, সেন্টেন্সের মাঝখানে এই ওয়ার্ডগুলো হওয়ার কারণে আমাদের বাকিগুলো আর চেঞ্জ করতে হয়নি, আমরা স্মল লেটার দিয়েই আমরা লিখব। এখন আমি তোমাদেরকে যেটি বলছি সেটি হচ্ছে
আনসার কিভাবে করব, আমি এখানে কিন্তু আগে থেকে লিখে টাইমটা সেভ হওয়ার জন্য আমি জাস্ট এখানে আনসারটুকু লিখে দিয়েছি যে এভাবে লিখতে হবে। পরীক্ষাতেও কি তোমরা এভাবে লিখবে? অফকোর্স নট। পরীক্ষাতে আমাদেরকে কিভাবে আনসার করতে হবে, প্রশ্নটা পাওয়ার পরে, প্রশ্নটা ভালো করে পড়ার পরে আমরা আনসার শিটে দেখে নিব যে আমরা কিভাবে লিখবো। এবং আনসারে এটা যেহেতু নাম্বার 6 কোয়েশ্চেন, 6 নম্বর প্রশ্ন, তাহলে আমরা খাতাতে এভাবে লিখব। ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6 অ্যান্ড আমি সব আনসারগুলো কিন্তু লিখে নিয়েছি ABCD এভাবে। ঠিক আছে, বাট আমাকে কি করতে হবে, এই পাশে যে নাম্বারগুলো সেগুলো কিন্তু আমাকে ভালো করে ক্লিয়ারলি লিখতে হবে, যেন তোমার টিচার যে পরীক্ষার খাতা দেখবে বা যে তোমাকে মূল্যায়ন করবে সে যেন ক্লিয়ারলি নাম্বারটা বুঝতে পারে এবং আমাদের নাম্বারের সাথে সামঞ্জস্য যেন থাকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যে নাম্বার 6 কীভাবে আনসার করতে হবে। ওকে, অ্যান্ড নাও ইটস টার্ন নাম্বার 7, তাই তো? নাম্বার 7-এ কী করবো আমরা, সেটি যেহেতু কোনো ক্লু নেই, কোনো বক্স থাকবে না, কোনো ইয়ে থাকবে না, মাত্র 5টা আনসার করতে হবে এবং সেটির জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা টাস্ক দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এবং নাম্বার 7টা তোমরা হোমওয়ার্ক করে আমাকে ইনবক্স করবে। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে হোমওয়ার্কটি দিয়ে দিচ্ছি অ্যান্ড তাড়াতাড়ি তোমরা সেটি স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, মোবাইল বা যে ডিভাইসে তোমরা দেখছো ক্লাসটি, আজকের ক্লাসটি, সেটিতে তোমরা আজকের এই ক্লাসটির হোমওয়ার্কটি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। ওকে, সি মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ ইয়োর হোম টাস্ক। Fill in the blanks with suitable words. We live in an age of dash. We can see dash influence of science in all spheres of life. Science is a constant dash of our daily life. We have dash the impossible things possible by means dash science. So my dear students, I hope you have no doubts about our today's activity. আশা করছি আজকের এই অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ নেই এবং আজকের এই হোমওয়ার্কটি নিয়েও তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ আমি অ্যাক্টিভিটিটি যেভাবে বুঝিয়ে দিয়েছি সেভাবে সেন্টেন্সটুকু পড়ে সুইটেবল ওয়ার্ডস নিয়ে তোমরা তোমাদের এই আজকের হোমওয়ার্কটি, হোম টাস্কটি করে নিবে। কিন্তু জাস্ট ডিফারেন্ট হচ্ছে, আজকে যে আমি অ্যাক্টিভিটিটি করালাম সেটি হচ্ছে উইথ ক্লু। আমি বক্সের মধ্যে কিছু ওয়ার্ডস দিয়ে দিয়েছিলাম, ওইটার প্রেক্ষিতেই আমরা, ওইটার সাহায্য নিয়েই আমরা ওই অ্যাক্টিভিটিটি করলাম। কিন্তু এখন যেটি হোমওয়ার্ক দেওয়া হলো সেটি হচ্ছে একটু ডিফারেন্ট বা একটু ডিফিকাল্ট। সেটি হচ্ছে তোমাদের কোনো ওয়ার্ড হেল্প নেওয়ার জন্য কোনো ওয়ার্ড নেই, ঠিক আছে, কোনো ক্লু নেই। তাও তোমরা সেন্টেন্সটুকু পড়ে নাও বা টেক্সটটুকু ভালো করে পড়ো, কয়েকবার পড়ো, তারপর দেখবে যে ওই সেন্টেন্সটুকু তোমার কাছে খুব ইজি মনে হচ্ছে এবং ওখানের মধ্যে সুইটেবল ওয়ার্ডসটুকু বসাতে পারবে। সবার যে ওয়ার্ডসগুলো সেম হতে হবে তা নয়, আমরা সিনোনিম ইউজ করতে পারি বা প্রতিশব্দ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কটি আশা করছি তোমরা কমপ্লিট করে ফেলবে এবং ঝটপট আমাকে ইনবক্স করে ফেলবে যে তোমার হোমওয়ার্কটি কীরকম হয়েছে সেটি আমাকে দেখানোর জন্য। অথবা বাসায় যদি কেউ সিনিয়র কেউ থেকে থাকে, বাবা মা বা বড় বোন বা বড় ভাই যদি কেউ থেকে থাকে, তাহলে তোমরা তাদেরকেও সেটি দেখাতে পারো যে তোমাদের এই ফিল ইন দ্য গ্যাপ বা যেটা হোম টাস্ক দেওয়া হলো সেটি কতটুকু হেল্প হয়েছে বা তুমি কতটুকু করতে পেরেছো। ঠিক আছে, so it's time to end our today's lesson. We will meet in another class very soon. Till then, take care and stay safe and maintain proper hygiene. Bye bye.